বর্তমানে ক্রমশই সংকুচিত হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা। 2026 সালে বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা সূচকে ভারতের অবস্থানে আরও অবনতি হয়েছে, যা পাকিস্তান ও ফিলিস্তিনের নিচে অবস্থান করছে। ভারতের নিচে থাকা বেশ কয়েকটি দেশ এবছর তালিকায় তার উপরে স্থান করে নিয়েছে, যেমন পাকিস্তান 153, সংবাদপত্র, টেলিভিশন, রেডিও এবং ডিজিটাল প্ল্যাটফর্ম। তথ্য প্রচারে প্রধান উৎস সংবাদ মাধ্যম বা গণমাধ্যম। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সমাজে সচেতনতা তৈরি ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের দায়িত্ব পালন করে সংবাদ মাধ্যম। বর্তমানে ক্রমশই সংকুচিত হচ্ছে গণমাধ্যমের স্বাধীনতা। এই প্রশ্নই এখন দিন দিন ঘুরপাক খাচ্ছে বিশ্বজুড়ে। 2026 সালে বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা সূচকে ভারতের অবস্থানে আরও অবনতি হয়েছে, যা পাকিস্তান ও ফিলিস্তিনের নিচে অবস্থান করছে। প্রশ্ন হচ্ছে কেন সংবাদ কর্মীরা নিরপেক্ষতা বজায় রাখতে চাইলেও পারছেন না? সমস্যা কোথায়? জীবনে ঝুঁকি নিয়ে সংবাদ মাধ্যম বা গণমাধ্যমের কর্মীরা যখন সঠিক তথ্য তুলে ধরতে চায় কিংবা কলমে ঝড় তুলতে চায়, ঠিক তখনই হুমকি দেয়া হচ্ছে, বলা ভালো বাধা দেয়া হচ্ছে। না মানলে দুর্মূল্যের বাজারে হারাতে হচ্ছে কাজ। অগত্যার নেশাকে ত্যাগ করে স্বাধীনতার জলাঞ্জলি দিয়ে পেশাকে বাঁচাতে বাধ্য হচ্ছেন কর্মীরা। 2026 সালে বিশ্ব সংবাদ মাধ্যম স্বাধীনতা সূচকে ভারতের অবস্থানের আরও অবনতি হয়েছে। প্যারিস ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স সানস ফ্রন্টিয়ার্স বা আরএসএফ বা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স এর সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী 180টি দেশের মধ্যে ভারতের স্থান এখন 157তম। 2025 সালে ভারত এই তালিকায় 151তম অবস্থানে ছিল, অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে ভারত আরো 6 ধাপ নিচে নেমে গেছে, যা ভারতীয় সংবাদ মাধ্যমের জন্য যথেষ্ট উদ্বেগের বিষয়। সংবাদ মাধ্যমের উপর নজরদারি চালানো এই বিশ্বখ্যাত সংস্থাটি 2002 সাল থেকে প্রতি বছর এই সূচক প্রকাশ করে আসছে। তাদের পর্যবেক্ষণ অনুযায়ী বর্তমানে গণতান্ত্রিক দেশগুলোতেও সংবাদ মাধ্যমকে স্তব্ধ করে দিতে আইনকে রীতিমতো হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। ভারতের ক্ষেত্রে সংস্থাটি বিশেষভাবে উল্লেখ করেছে যে এখানে স্বাধীন সংবাদ মাধ্যমের উপর বিচার বিভাগীয় হয়রানি ক্রমশ বাড়ছে। সরাসরি রিপোর্টিংয়ে যুক্ত সাংবাদিকদের নিশানা করা হচ্ছে বা আইনি হেনস্থার মুখে পড়তে হচ্ছে। আর্থিক, আইনি, রাজনৈতিক, সামাজিক ও নিরাপত্তাজনিত পরিস্থিতি, এই 5টি মাপকাঠির ভিত্তিতে প্রেস স্বাধীনতা স্তর নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে আরএসএফ। 23 মে ছিল বিশ্ব প্রেস ফ্রিডম ডে। আরএসএফ এর বার্ষিক সূচকে শুধু ভারত নয়, সারা দুনিয়ারই মিডিয়া স্বাধীনতার করুণ দশা ফুটে উঠেছে। সাংবাদিকরা কোন পরিস্থিতিতে পেশাগত দায়বদ্ধতা পালন করেন, মিডিয়ার স্বাধীনতার গণ্ডি কতদূর, আলোচনা করতে গিয়ে চলতি বছরের রিপোর্টে তারা জানিয়েছে অর্ধেকেরও বেশি দেশে প্রেস স্বাধীনতা কঠিন ও খুব সিরিয়াস পর্যায়ে রয়েছে। ভারতের পিছনে থাকা দেশগুলির মধ্যে ভেনেজুয়েলা, সুদান, ইরাক, তুরস্ক, আফগানিস্তান, ইরান, চীন, উত্তর কোরিয়া রয়েছে। আবার 2025-এ ভারতের নিচে থাকা বেশ কয়েকটি দেশ এবছর তালিকায় তার উপরে স্থান করে নিয়েছে, যেমন পাকিস্তান 153, প্যালেস্টাইন 156, ভুটান 150 ও সিরিয়া 141তম অবস্থানে। এবারের তালিকায় শীর্ষে রয়েছে নরওয়ে 2, 3, 4 ও 5 নম্বরে, যথাক্রমে নেদারল্যান্ডস, এস্টোনিয়া, ডেনমার্ক ও সুইডেন। ভারতের ক্ষেত্রে রিপোর্টে বলা হয়েছে জাতীয় সুরক্ষা সংক্রান্ত আইনে ক্রমবর্ধমান ব্যবহারের ফলে সাংবাদিকদের কাজের পরিবেশ দিন দিন অত্যন্ত কঠিন হয়ে পড়ছে। আরএসএফ এর এবারের সূচকে বিশ্বজুড়ে এক আশঙ্কাজনক চিত্র ফুটে উঠেছে। সূচক প্রবর্তনের পর এই প্রথমবার দেখা যাচ্ছে যে বিশ্বের অর্ধেকেরও বেশি দেশ সংবাদ মাধ্যমের স্বাধীনতার নিরিখে কঠিন বা অত্যন্ত উদ্বেগজনক স্তরে অবস্থান করছে। যেখানে 2002 সালে এই তালিকায় থাকা দেশের হার ছিল মাত্র 13.7%, সেখানে আজ সেই পরিস্থিতি বহুগুণ খারাপ হয়েছে। গোটা বিশ্বের 180টি দেশ ও অঞ্চলের গড় স্কোরও এবার রেকর্ড পরিমাণ কমেছে।
সংস্থাটি জানিয়েছে, বিশেষ করে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত আইনের অপপ্রয়োগ এমনকি গণতান্ত্রিক রাষ্ট্রগুলোতেও তথ্যের অধিকারকে মারাত্মকভাবে খর্ব করছে। রিপোর্টার্স উইদাউট বর্ডার্স মূলত 5টি সূচকের উপর ভিত্তি করে দেশগুলোর মূল্যায়ন করে থাকে: অর্থনৈতিক, আইনি, নিরাপত্তা, রাজনৈতিক এবং সামাজিক পরিবেশ। সংস্থাটির দাবি, গত 1 বছরে সারা বিশ্বে আইনি সূচকে সবচেয়ে বেশি অবনতি হয়েছে, যা সাংবাদিকতাকে অপরাধ হিসেবে গণ্য করার এক আন্তর্জাতিক প্রবণতাকে স্পষ্ট করে তোলে। ভারত ছাড়াও মিশর, ইসরায়েল ও জর্জিয়ার মতো দেশগুলোতে পরিস্থিতির যথেষ্ট অবনতি হয়েছে। জরুরি অবস্থা এবং সাধারণ আইনের অপব্যবহার করে সাংবাদিকদের কণ্ঠরোধ করার এই প্রক্রিয়া এখন একটি বিশ্বজনীন সমস্যায় পরিণত হয়েছে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে তুলনা করলে দেখা যাচ্ছে ভারতের অবস্থান: নেপাল 87তম, মালদ্বীপ 108তম, শ্রীলঙ্কা 134তম, ভুটান 150তম, বাংলাদেশ 152তম এবং পাকিস্তানের 153তম চেয়েও নিচে। তবে ভারত এখনো মায়ানমার ও আফগানিস্তান এবং চীন থেকে কিছুটা ভালো অবস্থানে রয়েছে। তালিকার একেবারে শীর্ষে অর্থাৎ প্রথম 3টি স্থানে রয়েছে যথাক্রমে নরওয়ে, নেদারল্যান্ডস এবং এস্তোনিয়া। অন্যদিকে সংবাদপত্রের স্বাধীনতার নিরিখে শক্তিশালী দেশ মার্কিন যুক্তরাষ্ট্রেরও পতন ঘটেছে। তারা 7 ধাপ নিচে নেমে বর্তমানে 64তম স্থানে অবস্থান করছে। লর্ড মেটকাফকে ভারতীয় সংবাদপত্রের মুক্তিদাতা বলা হয়, কারণ তিনি 1835 সালে আঞ্চলিক ভাষার সংবাদপত্রগুলোর ওপর থেকে বিধিনিষেধ তুলে নিয়েছিলেন। রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের মতে 2014 সালের পর থেকে সাংবাদিকদের উপর হিংসা এবং ভীতি প্রদর্শন করেছে। মিডিয়া হাউসগুলোর ওপর কর্পোরেট ও রাজনৈতিক নিয়ন্ত্রণ বাড়ছে, যা নিরপেক্ষতায় প্রভাব ফেলছে। তবে ইতিহাস সাক্ষী আছে, প্রাণের মায়া না করে কত সাংবাদিক তথ্য সম্প্রচারের নেশায় ঝাঁপিয়ে পড়েছে। নিরপেক্ষতা বজায় রাখার জেদে কত গণমাধ্যম আজ ধুঁকছে। অপেক্ষা একটা দমকা হাওয়া। মুহূর্ত সময় লাগবে এই চতুর্থ স্তম্ভের আগ্নেয়গিরি। তবে এই দায়িত্ব যতটা সংবাদকর্মীদের, ততটাই সম্মিলিত দায়িত্ব গণতান্ত্রিক সমাজের। তাহলেই স্বাধীনতাহীনতায় না বেঁচে পরাধীনতার লৌহ কপাট ভেঙে নিরপেক্ষ, নির্ভীক গণমাধ্যম হিসাবে বিশ্বের প্রথম সারিতে নাম লেখাবে ভারতের চতুর্থ স্তম্ভ। আপনাদের কি মনে হয়? মতামত জানান কমেন্ট বক্সে।